ও হুজুর তো জানে যে যৌতুকে বিবাহ হচ্ছে, তাহলে হুজুর এই জিম্মেদারি পালন কি করে করে? যৌতুক যত ওই কাজী সাহেবের টাকা তত। আপনি আমাকে একদিন ওই যৌতুকের বিবাহ পড়িয়ে নেন তো দেখি কিভাবে হয়। আপনার সভাপতিকে বলিয়েন কয় কোটি টাকা আমাকে দিয়ে একটা বিবাহ পড়াতে পারে। আপনার সভাপতির আমার সামনে দাঁড়ানোরই সাহস নাই। আমি আপনার সভাপতিকে পাল্টা টাকা দিতে পারি, এই ব্যবস্থা আল্লাহ আমার করে রেখেছে। তা আপনার সভাপতির কাছে আমার নত হওয়ার কি আছে? কেমনে তিনি যৌতুকের বিবাহ পড়ান? তো টাকা তো পাবে, সেজন্য পড়াচ্ছে। কি করে হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ আলেম ওলামাকে দেখতে লাগে মানুষ, ওর অন্তর হচ্ছে শয়তানের অন্তর। আলেম ওলামাকে দেখতে লাগে মানুষ, ওর অন্তর হচ্ছে শয়তানের অন্তর। হাদিস বুখারী মুসলিম। আলেম ওলামাকে দেখতে লাগে মানুষ, ওর অন্তর হচ্ছে শয়তানের অন্তর। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমি আলেম মানুষের নিন্দা করিনি। আল্লাহ রসুল বলছেন আলেম ওলামা নবীদের সাথে থাকবেন, ওয়ারাসাতুল আম্বিয়া। নেন এবার কত উপরে চলে গেল। আল্লাহ নবী বলছেন যে 3 শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, তার 1 নম্বর আছে মাওলানা সাহেব। 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, তার 1 নম্বরে আছে মাওলানা সাহেব। আমার কিছু করার নেই। আল্লাহ রসুল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হচ্ছে নবীগণের উত্তরাধিকারী, মানে অনেক উপরে চলে গেছে। কত উপরে গেছে হিসাব নিকাশের বাইরে। যখন বললেন অন্তর হলো শয়তানের অন্তর, তাকে দেখতে লাগে মানুষ, এবার কত নিচে গেছে হিসাব নেই। কি করে তিনি এই 4টা সাক্ষীর খাতা পূরণ করেন? 4 জন সাক্ষী আছে, উনি 2টাতে ক্রস চিহ্ন দিয়ে 2টা সাক্ষী নেবেন, 4টা নিচ্ছেন কেন? সম্মানিত দিনী ভাই বোন, 2 আমার উম্মত মিশে যাবে হিন্দুদের সাথে, এইটা আমার ভয়। 2 নম্বর ভয়, আমার উম্মত মিশে যাবে হিন্দুদের সাথে। গান বাজনা বাদ্যযন্ত্র কাদের? হিন্দুদের। মুরব্বীরা অনেকেই বৈঠকে আছেন, ভাইজান আগে হিন্দুদের বিবাহ লাগলে খুব বাজনা বাজতো না? তো আমাদের গ্রামের ছেলেরা দৌড়িয়ে যেত দেখতে। তো এখন তো সবার বিবাহতেই বাজনা বাজে। তো আপনার ছেলে নাকি লন্ডন থেকে পড়ে এসেছে, ও কি করে? আরে আমার সোনার বাংলা না হয় ঠেকালো না ঠাকুরের, এইটা কি করে? জাতির জন্য ছেলে মানুষ করবেন, জাতির জন্য, যা হবে হবে। বাবা আমি গরিব মানুষ নই, পৈতৃক সম্পত্তি দিয়ে তোমাকে পড়াচ্ছি, জাতির কল্যাণের জন্যই পড়াচ্ছি। 1 মিনিটের জন্য জাতির কাছে মাথা নত করবা না। মরলে শহীদ, বাঁচলে গাজী, উভয় সমান। মরাও যতটুকু, বাঁচাও ততটুকু। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়। মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় সমান। মরলেও জান্নাত, বাঁচলেও জান্নাত, আমার উভয় সমান। এইভাবে ছেলে মানুষ করবেন, তাহলে জাতির উপকার হবে, আপনার উপকার হবে। কি মানুষ করলেন? ওই যে সেদিন আপনার জামালপুরে এই গ্রামের ছেলেটা, কথার কথা, ঢাকা থেকে আসলো, পিজি হাসপাতালের ডাক্তার, 3 লাখ টাকা বেতন। তো গাড়ি থেকে নামলো, দেখলাম প্যান্টটা টাকনোর নিচে আছে, গলায় টাই আছে, হাতে সিগারেট আছে, দাড়ি চাঁচা আছে। ডাক্তার সাহেব নামলেন গাড়ি থেকে। একটু পরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে দেখলাম নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে কাপড় নেই। দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে। এবার আপনি বলেন আপনার পয়সার অবস্থা কি? আমাকে জবাব দিতে হবে না, আপনি প্রস্তুত থাকেন। আমি জবাব দিব কেন? ছেলে আপনার, জবাব আপনার। টাকা আপনার, জবাব আপনার। মেয়ে আপনার, জবাব আপনার। আপনি প্রস্তুত থাকুন। এটা বাস্তব হলে আপনাকে জবাব দিতে হবে। 3 আমার উম্মত মূর্তি পূজা করবে। আমাকে বলছে, আমি ঢুকতে অফিসে বলছি ভাইজান ছবিটা নামান। তখন বলছে ভাইজান আমার আম্মাকে খুব ভালোবাসি, এই জন্য আমার আম্মার ছবিটা এভাবে বেঁধে সুন্দর করে রেখেছি। তখন বলছে আপনি কুসন্তান, আপনি খারাপ সন্তান। আপনার মাকে কবর দিয়ে এসে 5 ফুট সাইজের ছবিটা ছিঁড়ে টুকরা টুকরা করে সব মানুষ যখন চলে গেছে,
তখন আপনি কবরের পাশে গিয়ে যদি বলতেন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি আমার আমাকে ক্ষমা করো, তার প্রতি দয়া করো, আফানহু তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো, আকনুজুলাহু তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও, অসে মাদখালাহু তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও, অক্সেল বিল মাই ওয়াসাল যে তুমি তাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও, অনাক্কিহি মিনাল খাতায়া কামা নাকাসাবুল আবিজু মিনাদ দানাস তুমি তাকে পাপ থেকে পরিষ্কার করো যেভাবে সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করা হয়, আব্দুল্লাহু দারান খায়রান মিন দারিহি দুনিয়াতে যে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি আমার মাকে দাও, ওয়াহালান খায়রান মিন আহলিহি আমার মায়ের যে পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও, ওয়াজাওজান খায়রান মিন জাওজিহি আমার মায়ের যে পরিবার ছিল স্বামী ছিল তার চেয়ে ভালো ব্যবস্থা করো, ওয়াজমিন আযাবিল কবর তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও, ওমিন আযাবিন নার তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। এইটা যদি বলতো তাহলে মা একটা সন্তান রেখে গেছে। আরো আমাকে কি দেখাচ্ছে বলেন তো? ওর মাকে সুন্দর করে কাঠাতে কি ভাই ওটা কি ভালো ভাই বলে যে ভাইজান কি দিয়ে কিভাবে সাজায়, হ্যাঁ ফ্রেম তৈরি করে মাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমাকে বলছে হুজুর আমার মাকে খুব ভালোবাসে এই জন্য রেখেছে। আমি আর কোনো পথঘাট না পেয়ে মুখের উপরে বলেছি আপনি কুসন্তান। আমি আর কি করতে পারি? আমাকে তো কিছু বলাই লাগে, এটা না সরালে তো আমি ভিতরে ঢুকবো না। পরিস্থিতি যতই কঠিন হোক, যেখানে ছবি আছে আমি অতীতে কোনোদিন সেখানে ঢুকিনি। বলছি দেখেন মৌলানা সাহেব আপনার কুলাবে না, আপনি আমাকে ভিতরে নিয়ে যায়েন না। কি বলছেন স্টেজ থেকে বলে বিদায় করে দেন, আমি গাড়িতে উঠে। আপনি কোথায় নিয়ে গিয়ে বসতে দিবেন? যেখানে বসতে দিবেন সেখানে ছবি মূর্তি দিয়ে ঘেরা। আমার উম্মত মূর্তি পূজা করবে এটা আমার ভয়। এক, হুজুর হবে ভ্রান্ত এটা আমার ভয়। দুই, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে গান বাজনা চাল চলনে এটা আমার ভয়। তিন, আমার উম্মত মূর্তি পূজা করবে এটা আমার ভয়। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন।